আজ আজকে কিছু লোক কি কমে গেল আপনাদের? জি, তা আমরা শুরু করে দেই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিক বন্ধুরা, গতকাল থেকে বাংলাদেশে এক ধরনের শোকাবহ অবস্থা পরিস্থিতি বিরাজমান, এবং এটার সুযোগ নিয়ে কিছু দুষ্ট চক্রও এখানে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। তো প্রথমে আমি গতকাল যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তাদের যাতে সুচিকিৎসা হয় সে দাবি করি গভর্নমেন্টের কাছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সহ নেতৃবৃন্দ গিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আর যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আমরা তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো। আমরা সুচিন্তিতভাবেই আগাচ্ছি, সেই জন্যই তাৎক্ষণিকভাবে আমরা খুব বড় ধরনের কোনো ঘোষণা দেইনি। তবে আমির জামাত একটা অ্যামাউন্ট সেখানে বলেছেন যে এটা এখানে থাকবে। আর 2 নম্বর একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে এই শোকাতর ভয়াবহ শোকাবহ পরিস্থিতিকে পুঁজি করে আমরা দেখলাম যে আজকে সকালে মাইলস্টোনের এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করেছে, আবার সচিবালয়ের এখানেও বিশৃঙ্খলা তৈরি করছে। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের দাবি থাকবে, এটা খুবই স্বাভাবিক। পুরা নেশন এখন তাদের প্রতি আছে। আজকে সরকারও শোক দিবস পালন করেছে, কিন্তু এর পিছনে শোনা যায়, আমরা কনফার্ম না, যে আওয়ামী লীগেরও কিছু কিছু দুষ্ট চক্র এই পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্যে চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টত বলতে চাই যে 15 বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে, এটা আমি বর্ণনা না করে বলতে চাই, সেই বিতাড়িত, পরাজিত এবং দেশ ত্যাগে বাধ্য সেই অপশক্তি বাংলাদেশে পুনরায় রাজনীতিতে পুনর্ভাব হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। এ ধরনের বিশৃঙ্খলা যদি শুরু করতে থাকে তাহলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই জুলাই আগস্টের চেতনা নিয়ে আবারও তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আর আজকের যে ব্রিফিংটা সেটা তো খুব শর্টলি আমরা বলবো। প্রথমে ছিল আমাদের কেয়ারটেকার সরকারের ফরমেশন নিয়ে। এই ফরমেশনের বর্ণনা আপনারা বোধহয় পেয়ে গেছেন অনেকটাই, যে সেখানে একটা সার্চ কমিটি হবে, সেটার ফরমেশন হবে